রসুলপুর গ্রামে এক মা তার দুই ছেলে, বড় ছেলে ভানু আর ছোট ছেলে প্রদীপ এবং দুই পুত্রবধূকে নিয়ে বসবাস করতেন। বড় ছেলে ভানু কৃষি কাজ করত, আর ছোট ছেলে প্রদীপ চাকরি করত। এইভাবে সুখের সংসার কেটে যাচ্ছিল তাদের। হঠাৎ করেই একদিন তাদের সংসারে অমঙ্গলের ছায়া নেমে এলো। কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? তোমাকে আমি কতদিন থেকে বলছি আমরা এখানে থাকব না, আমরা শহরে আলাদা থাকব, এই বাড়িতে আর থাকব না। আমার কোনো কথা শুনছো না কেন তুমি? দাদা আছে, মা আছে, ওদেরকে তো বলতে হবে, তাই না? শোনো, আমি অত সব জানি না। আজকের মধ্যেই কি করবে করো। কাল সকালে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, এটাই আমার শেষ কথা। এইদিকে ভানু তার ঘরে বসে বসে ভাবছিল। তারপর ভানুর গিন্নি ভানুর কাছে চলে আসলো। গিন্নি, তুমি সারাদিন এত কাজ করো, শরীর খারাপ হয়ে যাবে তোমার। এত কাজ করতে হবে কেন? একটু বিশ্রাম নাও। কি করব বলো? আমরা সংসারে ঠিকমতো খরচ দিতে পারি না। এই নিয়ে তোমার ভাইয়ের বউ নানান রকমের কথা বলে, কাজ না করলে আরও বেশি কথা বলবে। আর তুমি বিশ্রামের কথা বলছো? আমার কপালে এসব নেই গো, ছাড়ো তো এসব কথা। সবকিছুই বুঝতে পারি গিন্নি, আমি একটা অপদার্থ স্বামী, যে কিনা তোমার জীবনটাও নষ্ট করে দিলাম। প্রদীপ মায়ের ঘরে তেমন আসে না, আর ভানু সবসময় মায়ের ঘরে যায়। সেই দিনও ভানু তার মায়ের ঘরে এসে গল্প করছে। সেই সময় অনেক দিন পর প্রদীপও মায়ের ঘরে আসলো। মা, তুমি কেমন আছো? দাদা, তুমিও এখানে আছো? যাক, ভালোই হলো। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভালো আছি রে বাবা। তোর শরীর ভালো রে বাবা? তো কি জানি বলবি রে বাবা বলে? মা, এই বাড়িতে আর থাকবো না। আমি শহরে একটা বাড়ি ভাড়া নিয়েছি, সেখানে চলে যাব। এই গ্রামে এই বাড়িতে থাকতে মন চায় না। কেন ভাই, কি হয়েছে তোর? এখানে থাকবি না কেন? মায়ের শরীরও ভালো নয়, মাকে ছেড়ে চলে যাবি? কোথাও যেতে পারবি না তুই। আমরা দুই ভাই একসঙ্গে থাকবো রে ভাই। কি এসব পাগলের মতো বলছিস? তোর দাদার কোনো কাজ নেই, সব ফসল বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, আর তুই চলে যেতে চাস মানে? আমি কি করব? আমি একা এইভাবে খরচ করতে পারবো না। আর এসব আমি জানি না। আমি চলে যাব, আর এটাই আমার শেষ কথা। তুই ভুলে যাস না, তোর দাদা জমিতে দিন-রাত কঠোর পরিশ্রম করে তোকে লেখাপড়া করিয়েছে, অনেক কষ্ট করে এই সংসারটা চালিয়েছে। আর আজ চাকরি পেয়ে তোর দাদা মাকে ছেড়ে চলে যাবি? এ তো পরিবর্তন হয়েছে তোর মধ্যে। মা, তুমি যাই বলো না কেন, আমি কাল সকালে চলে যাব। এই কথা বলে প্রদীপ ঘর থেকে চলে গেল। এদিকে ভানু আর তার মা অবাক হয়ে গেল। কি বলে আসলে? ওরা তোমাকে কি বলল? শোনো, আমি কিন্তু কারো কোনো কথা শুনবো না। মা অনেক কথা বলল, দাদামা যেতে বারণ করছে। যাওয়ার কথা শুনে দাদামা খুব কষ্ট পেয়েছে গিন্নি। তুমি বোকা নাকি? বারণ তো করবেই। আমাদের টাকায় ওরা বসে বসে খেতে পারছে। শোনো, কোনো কথাই শুনবো না, সকালেই চলে যাব। রাগ করছো কেন গিন্নি? আমিও বলে আসছি, সকালে আমরা চলে যাব। প্রদীপ আর তার গিন্নি সকালে চলে যাচ্ছিল। পেছন থেকে ভানু বলল, ভাই, তোমরা যেও না। মা খুব কান্না করছে রে ভাই। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকব। ভানুর কোনো কথাই তারা শুনল না। চুপচাপ প্রদীপ আর তার গিন্নি বাড়ি থেকে চলে যায়। শহরে যায় তারা সুন্দর একটি বাড়ি ভাড়া নেয়। এইভাবে তাদের জীবন সুন্দরভাবে কাটতে লাগলো। আর এইদিকে ভানু তার মা গিন্নিকে নিয়ে খুব কষ্টে দিন কাটতে লাগলো তাদের। একদিন সকালে মায়ের ঘরে ভানু আর তার গিন্নি মাকে সান্ত্বনা দিচ্ছিল। ভাই চলে যাওয়া আজ অনেক দিন হয়ে গেল, একটিবারও আমাদের কোনো খোঁজ খবর নিল না। ভাইটি আমার কোথায় আছে, কোনো খোঁজ খবর পাই না। ছেলেটি আমার যেতে চায়নি, বউয়ের বুদ্ধি শুনে চলে গেছে। ছেলেটি আমার কোথায় আছে, কি খাচ্ছে জানি না। কথা বলার পর কান্না কান্না ভাব চলে আসলো মায়ের চোখে মুখে। মা, তুমি এইভাবে মন খারাপ করো না,
আর তোমাকে বলছি, মায়ের সামনে এসব কথা কখনো বলবে না, এমনিতেই মায়ের শরীর ভালো না। আর এইদিকে প্রদীপ তার বউ শহরে খুব আরাম আয়েশে দিন কাটাচ্ছে, নেই কোনো ঝামেলা। স্বামীকে যখন যা বলছে তাই এনে দেয়, কিন্তু মা ভাইয়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে আসলেই কি সুখে থাকা যায়? একদিন প্রদীপ অফিস থেকে বাসায় আসলো, মুখটা ভার ভার করে। কি হয়েছে তোমার? আজকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? খুব চিন্তিত মনে হচ্ছে। বড় অফিসার এসে ঘুষ নেওয়ার কারণে আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। আমার চাকরি আর নেই। এই কোন কথা শোনালে তুমি? হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! এখন থেকে মার্কেট কিভাবে করব? গহনা নিব কেমন করে? হায় হায় রে! চুপ করো, আর একটা কথাও বলবে না। আজ তোমার কারণে এসব হয়ে গেল। তোমার বুদ্ধিতেই বাবার মতো বড় ভাইকে, অসুস্থ মাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছি। কি সুখের সংসার ছিল আমাদের, সব কিছু তুমি শেষ করে দিয়েছ। কৃষি কাজ করে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে আমার দাদা, আর সেই দাদাকে ছেড়ে চলে আসছি। তুমি এখানেই থাকো, সকালেই দাদা মার কাছে যাব। পরের দিন সকালে প্রদীপ তার গিন্নি একসাথে বাড়িতে ফিরে আসলো। তখন ভানু তার গিন্নি মায়ের ঘরে গল্প করছিল মায়ের সাথে। মা, মা, দাদা, ও দাদা। ভানু আর তার গিন্নি অবাক হয়ে গেল। কে জানি বাহিরে ডাকছে। মা, মা, মনে হয় ভাই ফিরে এসেছে। মা, গিন্নি, তাড়াতাড়ি চলো। ভাই, ভাই, আমরা আসছি। ভানু আর তার গিন্নি খুশি হয়ে ছুটে যায়। সেই সময় মাও খুব খুশি হয়। মা, দাদা, বৌদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। ভাই, তুই এসব কি বলছিস? কিসের ভুল রে ভাই? তুই ফিরে এসেছিস, এতেই আমার অনেক খুশি হয়েছি। মা, দিদি, তোমরা আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। আমরা এখন থেকে এখানে একসাথে থাকব। না না, এই কথা বলিস না, কোনো ভুল নয়। আমরা এখন থেকে এখানে একসাথে মিলেমিশে থাকব। আজ থেকে আমার অপূর্ণ সংসার আবার পূর্ণতা পেল, আর আমি কাউকে কোথাও যেতে দিব না। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকব। তারপর থেকে তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করল। এই গল্পের মাঝে বুঝতে পারলাম, অহংকার করলে পতন অনিবার্য হবেই হবে। আসুন অহংকার ছুঁড়ে ফেলে দেই, সুন্দর জীবন গড়ে তুলি।